হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। বাচ্চাদের পুজোর ছুটি পড়ে গেছে, ওরা এখন সবসময় বাড়িতে থাকলেই সারাদিন কিছু না কিছু খাবার বায়না, এবং সেটা হতে হবে চটপটে। তাই আজকে ওদের জন্য নিয়ে এসেছি আলুর টিক্কি চাট। দারুণ স্বাদের এই টিক্কি চাট বানানোর জন্য প্রথমে আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি সসপ্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ তেল, তাতে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব 8 চামচ জিরে, অর্থাৎ গোটা জিরে। তারপরে দেব 8 চামচ মৌরিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এই সময় দিয়ে দেব সামান্য হিং। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়টা আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম। যদি এমনি ঝোলা গুড় হয় তাহলে তো অসুবিধাই নেই, তাও একটু জল মিশিয়ে দিলে ভালো হবে। দিয়ে দিলাম 8 চামচ জিঞ্জার পাউডার। এটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় বা কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 8 চামচ বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়। কিছুটা তেঁতুল আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, এই তেঁতুল জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছেঁকে দিলে তেঁতুলের আঁশগুলো আলাদা হয়ে যায়। নেক্সট আমি এর মধ্যে যোগ করব লাল লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 1/2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিলাম। এর মধ্যে যোগ করলাম 3 চামচ চিনি। গুড়ে মিষ্টি থাকলেও একটা নোনতা স্বাদ চলে আসে, তাই চিনি দেওয়া। এবার চাটনিটা গাঢ় করার জন্য আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে মিশিয়ে দেব। তারপরে চাটনিটাকে আমরা মিশিয়ে ঠান্ডা হতে দেব এবং এটা গাঢ় হয়ে যাবে। এবারে বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনি। তার জন্য ধনেপাতা, 2 কোয়া রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা ও কটি চিনেবাদাম যোগ করে দিলাম। সাথে দিলাম লবণ এবং সামান্য চিনি। একটু পিষে নিয়ে আবার জল যোগ করলাম এবং পিষে নিলাম। শেষে দিলাম একটু দই। এবার আবার মিশিয়ে শেষে একটু বিট লবণ এবং একটু লেবুর রস যোগ করে দিলাম। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে সবুজ চাটনি বা গ্রিন চাটনি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমরা বানিয়ে নেব আলুর টিক্কি। তার জন্য আমরা বেশ কটি আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করার সময় আমরা যেন খুব বেশি জল দেব না, এবং আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ জলে চুবিয়ে রেখে দেব না, তাতে আলু জল টেনে নেব এবং এটা খুব নরম হয়ে যাবে। এবারে আমরা একে একে লবণ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা দিয়ে দেবো, বিট লবণ দিলাম, কর্নফ্লাওয়ার দেবো, কিছুটা সুজি, এই 2 চামচ মতন সুজি দিলেই হবে। সুজি ও কর্নফ্লাওয়ার দিলে টিকিয়াগুলো খুব ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নেব বা ম্যাশ করে নেব। এমনভাবে মাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে। আরও কিছুটা কাঁচা লঙ্কা যোগ করলাম। সমস্ত কিছু দিলে এগুলো আলুর টিক্কি খুব চটপটা হয় বা খেতে খুব ভালো হয়। এবারে হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে আলু সিদ্ধ থেকে কিছুটা করে বল নেব বা কিছুটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল টিক্কি বানিয়ে নেব। বানিয়ে আমরা টিক্কিগুলোকে একটি থালায় রেখে দেব। আমি মাঝারি সাইজে 5টি আলু নিয়েছিলাম, তার থেকে আমার মোট 8টি টিক্কি হয়েছে। আলুর টিক্কির এই চাটটা বাড়িতে বানিয়ে নিলে বাচ্চাদের জন্য তো খুবই আনন্দদায়ক একটা খাবার হয়। এছাড়া হাইজিনের দিক থেকেও খুব ভালো। শুধু বাচ্চারা না, বাড়ির যে কোনো মেম্বার এটা খুব আনন্দ করে খেতে পারে। আমাদের সমস্ত টিকিয়াগুলো বানানো হলে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে টিকিয়াগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তার আগে তেলটাকে আমাদের ভালো গরম করে নিতে হবে এবং আঁচ রাখতে হবে মিডিয়ামে। টিকে এক সাইডটা বেশ ভালো করে ভাজা হলে খুন্তি দিয়ে আমরা সাবধানে টিকিয়াগুলোকে উল্টে দেব। এইভাবেই সাবধানে আমরা টিকিয়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এবারে আমরা
চাটটা সাজিয়ে নেব। প্লেটের মধ্যেও দুটো টিকিয়া নিলাম। এছাড়া আমি হালকা করে একটু ঘুগনি করে রেখেছিলাম, সেটার রেসিপি আর আমি বললাম না। এছাড়া সমস্ত উপাদান তো আমি বলেই দিয়েছি। প্রথমে ঘুগনিটা দিয়ে দিলাম টিকিয়ার উপরে, তারপরে দইটা আমি দিলাম। দই আমি নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবারে একে একে চাট মশলা, বিট লবণ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। আর দিলাম লঙ্কা কুচি। এবারে আমি চাটের উপর দিয়ে দিলাম গ্রিন চাটনি, যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমরা দিলাম তেঁতুলের রেড চাটনি, সেটাও আমরা বানিয়ে নিয়েছিলাম। এবার চাটনিগুলো আমাদের প্রয়োজন মতো টেস্ট বাডকে মাথায় রেখে দিতে হবে। ওপর দিয়ে দিলাম একটু বিট লবণ। এছাড়া দিলাম ধনে ভাজা গুঁড়ো, যেটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবং জিরে ভাজা গুঁড়ো, সেটাও আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। লাস্টে দিলাম একটু লেবুর রস, আর দিয়ে দিলাম চিনেবাদাম ভাজা। সর্বশেষে দিলাম বেশ কিছুটা ধনেপাতা বা লেবুর রস নিজের পছন্দ মতন দেবে। উপর থেকে আরও একটু চাটনি, দই দিয়ে দিয়েছি বা ছড়িয়ে দিয়েছি। একদম শেষে উপর থেকে দিলাম বেশ কিছুটা ঝুরি ভাজা। একদম তৈরি আমাদের চাট বা আলুর টিক্কি চাট, পরিবেশনের জন্য তৈরি। দিয়ে দিন আপনজনদের এবং দেখুন তাদের কেমন ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে, আমি বলে রাখলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার সমস্ত ভিডিওকে দেখার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখার জন্য।